গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গুজরাটের ভুজে একটি সামরিক ঘাঁটিতে সৈন্যদের সঙ্গে দশেরা পালনের সময় পাকিস্তানকে একই ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেছিলেন, শার ক্রিক এলাকায় পাকিস্তানের যে কোনো অগ্রাসনের যোগ্য জবাব দেওয়া হবে, যা ইতিহাস এবং ভূগোল উভয়ই বদলে যেতে পারে। তারপরেই আর্মি চিফের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। সাম্প্রতিক শার ক্রিক অনুষ্ঠানে পাকিস্তানি সেনা নির্মাণ কাজ শুরু করেছে, এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। রাজনাথ বলেন, পাকিস্তানের মনে রাখা উচিত যে করাচি যাওয়ার একটি পথ এই খালের শার ক্রিক মধ্য দিয়েই গিয়েছে। অন্যদিকে এই দিনই 93তম এয়ারফোর্স ডে সেলিব্রেশনে অপারেশনের সিঁদুরের কথা বলতে গিয়ে পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ধ্বংসের প্রসঙ্গটি টানেন বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। তিনি জানান, অপারেশন সিঁদুর ভারতীয় সেনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযান। সীমান্ত থেকে পাকিস্তানের 300 কিমি অভ্যন্তরে ঢুকে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনারা। তবে পাকিস্তানের এই কি ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাননি তিনি। এদিকে আরও খবর, বিউটি কুইন থেকে সেনাকর্তা 2023-এর মিস ইন্টারন্যাশনাল এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট। তার পদ কখনই একমাত্রিক ছিল না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলেন পিএইচডি করার প্রস্তাব। সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে মুকুট জিতেছেন তিনি। আবার প্যারেড গ্রাউন্ডেও গায়ে সেনার উর্দি চাপিয়েছেন। এমন দাবি কজন করতে পারেন একসঙ্গে? কিন্তু পুনের মেয়ে কাশিশ মেথওয়ানি এই বিরল কাজ করেছে। 2025-এর 6 সেপ্টেম্বর আর্মি এয়ার ডিফেন্স লেফটেন্যান্ট হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গুজরাটের ভুজে একটি সামরিক ঘাঁটিতে সৈন্যদের সঙ্গে দশেরা পালনের সময় পাকিস্তানকে একই ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেছিলেন, শার ক্রিক এলাকায় পাকিস্তানের যে কোনো অগ্রাসনের যোগ্য জবাব দেওয়া হবে, যা ইতিহাস এবং ভূগোল উভয়ই বদলে যেতে পারে। তারপরেই আর্মি চিফের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। সাম্প্রতিক শার ক্রিক অনুষ্ঠানে পাকিস্তানি সেনা নির্মাণ কাজ শুরু করেছে, এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। রাজনাথ বলেন, পাকিস্তানের মনে রাখা উচিত যে করাচি যাওয়ার একটি পথ এই খালের শার ক্রিক মধ্য দিয়েই গিয়েছে। অন্যদিকে এই দিনই 93তম এয়ারফোর্স ডে সেলিব্রেশনে অপারেশনের সিঁদুরের কথা বলতে গিয়ে পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ধ্বংসের প্রসঙ্গটি টানেন বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। তিনি জানান, অপারেশন সিঁদুর ভারতীয় সেনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযান। সীমান্ত থেকে পাকিস্তানের 300 কিমি অভ্যন্তরে ঢুকে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনারা। তবে পাকিস্তানের এই কি ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাননি তিনি। এদিকে আরও খবর, বিউটি কুইন থেকে সেনাকর্তা 2023-এর মিস ইন্টারন্যাশনাল এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট। তার পদ কখনই একমাত্রিক ছিল না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলেন পিএইচডি করার প্রস্তাব। সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে মুকুট জিতেছেন তিনি। আবার প্যারেড গ্রাউন্ডেও গায়ে সেনার উর্দি চাপিয়েছেন। এমন দাবি কজন করতে পারেন একসঙ্গে? কিন্তু পুনের মেয়ে কাশিশ মেথওয়ানি এই বিরল কাজ করেছে। 2025-এর 6 সেপ্টেম্বর আর্মি এয়ার ডিফেন্স লেফটেন্যান্ট হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি।